যে কোনো সন্ত্রাসী হামলা প্রতিহত করতে বেনাপোলের ধান্যখোলা, রঘুনাথপুর, সাদিপুর, গিভা, পুটখালী, বাহাদুরপুর, দৌলতপুর, বড়আচড়া, গাতিপাড়া সহ সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুদ্দিন সিদ্দিকী উচ্চ সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেন। সাইফুদ্দিন সিদ্দিকী বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে বসবাসরত জনসাধারণও সতর্ক রয়েছেন। বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্তে পাহারা দিচ্ছেন। সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সন্ধ্যার পর জনসাধারণকে সীমান্ত এলাকায় যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়াও বিজেপি সীমান্ত এলাকায় কাউকে যেতে দিচ্ছে না। সড়ক ও বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, বিজিবি সদর দপ্তর থেকে ইতোমধ্যে যে নির্দেশনা দেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে সব ইউনিটকে বার্তা দেওয়া হয়েছে। বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে। সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, বাংলাদেশি নাগরিক বিশেষ করে সীমান্তবর্তী জনসাধারণকে সীমান্তের ওপারে যে কোনো অনাকাঙ্ক্ষিত প্রাণহানিকর পরিস্থিতি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। এছাড়াও যে কোনো ধরনের অপতৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। যশোর সীমান্তের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে ইসকন সদস্যরা একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা ও মসজিদ ভাঙার ঘটনার সঙ্গে জড়িত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতিবাদে গত সোমবার দুপুরের দিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর করা হয়। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়া হয়। একই দিনে বেনাপোলের ওপারে পেট্রোপোল বন্দর এলাকায় বিজেপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসকন সদস্যরা। তারা বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধের হুমকি দিলেও তা কার্যকর হয়নি। বেনাপোল বন্দরের উপপরিচালক সজীব নাজির জানান, আমদানি রপ্তানি ও পাসপোর্টধারী পারাপার স্বাভাবিক রয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।